সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে আমরা আপনাদেরকে একটা নিউজ দিয়ে থাকি, তথ্য দিয়ে থাকি, নিউজ দিয়ে থাকি এবং সেই নিউজ অনুযায়ী আবার বিশ্লেষণ করে একটা কন্টেন্ট তৈরি করি। যাই হোক, অনেক সময় ভিডিও অনেকগুলো হয়, কারণ নিউজ তো হলো প্রত্যেক ঘন্টায় ঘন্টায় হয়। আর দেশের ঘটনাগুলো সেটা তো প্রত্যেকটা মুহূর্তে হয়। আজকে যেটা হয় কালকে কিন্তু সেটা হয় না। তো অনেকে অনেক সময় অনেক রকমের মন্তব্য করে থাকেন। যাই হোক, আজকের মূল বিষয়টা হচ্ছে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এবং কিংস পার্টির সাথে এক রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে এবং 15 জনই মানে হাসপাতালে আছেন এবং 7 জনকে গ্রেপ্তার করেছে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই ছাত্র জনতা, এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী, এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের প্ল্যাটফর্মেই এই অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার সরকার, সেখানে সেই সরকারের মদদে দেশি বিদেশি চক্রান্তে এবং তাদের টাকা কোথা থেকে আসে ইতিমধ্যেই বলেছেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলুক আগে তারা কোথা থেকে টাকা পায়। যাই হোক, সেই কিংস পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র ও সমন্বয়কারীদেরকে বিলুপ্ত করা হয়েছে, মানে এর প্ল্যাটফর্মটি আর নেই। তাৎক্ষণিকভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়িকা এই জনাবা উমামা ইসলাম, এই উমামা ইসলাম তিনি তাৎক্ষণিকভাবে মিডিয়ার মাধ্যমে তিনি বলেছেন যে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা সবসময় থাকবে, দেশের জনগণ এবং ছাত্রদের কল্যাণে কাজ করবে। এটা বিলুপ্ত করার নাহিদ ইসলাম কে? আবার নাহিদ ইসলাম বিলুপ্ত করছে কার সাথে বসে, কাকে বলে? এই একটা তিনি হুঙ্কার দিয়েছেন। ইতিমধ্যেই সেই হুঙ্কারের ভিডিও আপনারা পেয়েছেন। এই হুঙ্কারের পর থেকে সারা বাংলাদেশই বৈষম্য বিরোধী ছাত্র এবং কিংস পার্টি অর্থাৎ নাগরিক পার্টির সাথে এটা সাংঘর্ষিক হচ্ছে। যেমন আমরা কলাবাগান আর কি, মোহাম্মদপুর কলাবাগান এই সিটি কলেজের এখানে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মানে তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। সেখানে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্র ও কিংস পার্টিরও একটা ইন্ধন সেখানে আছে। যাই হোক, এর পরপরই আপনারা ঘটনা ঘটেছে পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্ররা আর কিংস পার্টির সাথে রীতিমতো হামলা। এক পর্যায়ে হামলা হতে হতে তারা এক পর্যায়ে আহত হয়েছেন 15 জন। তারা এখন হাসপাতালে আছেন চিকিৎসাধীন এবং 7 জনকে গ্রেপ্তার করে জেলে দেওয়া হয়েছে। আর এই জেলে দেওয়া হওয়ার মানে সারা বাংলাদেশে ছড়াই ছিটিয়ে পড়েছে। বৈষম্য বিরোধী সমন্বয়কারীরা একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। কিংস পার্টি ঠেকাও, কিংস পার্টি বলতে তারা আমাদের প্ল্যাটফর্মে থেকে, আমাদের জায়গায় থেকে তারা আজকে কিংস পার্টি হয়েছে, উপদেষ্টা হয়েছে, তারা আজকে বড় রাজনীতিবিদ হয়েছে, তারা প্রধানমন্ত্রী হবে। আর সেই আমাদেরকেই তারা চিনে না, আমাদেরকে ভুলে গেছে। আমাদের জন্ম যেখান থেকে, সেই জন্মটাই তারা ভুলে গেছে, আর ভুলে যাওয়ারই কথা। আপনারা জানেন না, যারা দেশের কথা মনে থাকে না, যারা 1971-এর কথা, যে দেশ জন্ম হয়েছে, যে দেশের, স্বাধীন দেশের আমরা বাসিন্দা, সেই দেশটাকেই আমরা অস্বীকার করছি, সেই স্বাধীনতাকে আমরা অস্বীকার করছি, সেই মুক্তিযোদ্ধাকে আমরা অস্বীকার করতেছি। আর আপনারা কিংস আর আপনারা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী, এটা তো কোনো প্রশ্নই আসে না। এটা তো যখন তখন আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারি। আর নাহিদ ইসলাম সেই যখন তখন হুট করে মানে প্রশাসনের ডেকে সংবাদ সম্মেলন করে তাদেরকে বিলুপ্ত করে দিয়েছেন। সে উমামা তিনি কঠিন হস্তে এবং সারা বাংলাদেশই এটা ছড়াই দিয়েছেন যে নাহিদ ইসলাম এটাকে বিলুপ্ত করার কেউ নয়, এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে অরাজনৈতিকভাবেই দেশের সকল
মানে দেশ পরিচালনার জন্য এবং ছাত্রদের অধিকার আদায়ের জন্য এই প্ল্যাটফর্ম থাকবে। যাই হোক, সর্বোপরি কথা হলো সামনে আরো অনেক খেলা আছে। কেবলমাত্র খেলা 24 ঘন্টার এই প্রায় 30 ঘন্টা হয়েছে শুরু, সামনে আরো খেলা দেখতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।